হরে কৃষ্ণ, সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভাগবত গীতার 3য় অধ্যায়ের 8 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 7 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের শ্লোকটি হল নিয়তং কুরু কর্মত্বং কর্ম জ্যায় হ্যকর্মণ শরীর ইয়াত্রাপি চতে ন প্রসিদ্ধিয়ে দকর্মণ। একদম সহজ শ্লোকটি, আমরা প্রথম থেকে একটু খেয়াল করি এর উচ্চারণটা কেমন হচ্ছে। নিয়তং, এরপর কুরু কর্ম তুয়ং। তুয়ং কেন? কারণ এখানে আমাদের কি আছে? ব আছে, আর এই বটা কি? অন্তস্তব। আর আমরা জানি যে অন্তস্তব থাকলে তার উচ্চারণ কেমন হবে? উও হবে। তো তয়ের সাথে উও যুক্ত করে তার সাথে অনুস্বার যদি আমরা উচ্চারণ করি তখন সেক্ষেত্রে তার উচ্চারণ হবে তুয়ং। ঠিক আছে। এরপর কর্ম জিয়ায়। কেন জিয়ায়? খেয়াল করুন, এখানে আমাদের কি আছে? জফলা আছে। এই জফলা থাকার কারণে এর উচ্চারণটা ইয়র মতো হবে, এবং ইয়র সাথে যখন আমাদের আকার যুক্ত হয় তখন জিয়া। ঠিক আছে, জিয়া, এবং তার সাথে হচ্ছে অন্ত্যেষ্টিয় ওকার, সো উচ্চারণটা হবে জিয়ায়। এরপর একই রকমভাবে এখানে যে জফলাটা আছে, এই জফলার উচ্চারণটা কেমন? ইয়, এবং হয়ের সাথে যখন আমাদের ইয়টা যুক্ত হবে তখন উচ্চারণটা হবে হিয়। ঠিক আছে, হিয়, অর্থাৎ আমরা এভাবেও লিখতে পারি হিয়। যদিও আমরা এটা এভাবে লিখতে পারি, কিন্তু আসলে উচ্চারণটা হচ্ছে হসন্ত যোগ হচ্ছে ইয়। ঠিক আছে, একসাথে যদি আমরা উচ্চারণ করি হিয়, তাহলে হিয় কর্মণ, হিয় কর্মণ। ঠিক আছে। এরপর শরীর ইয়াত্রাপি চতে ন প্রসিদ্ধিয়ে। এখানে একটু খেয়াল করুন, আমরা হচ্ছে দ পর্যন্ত প্রথমে উচ্চারণ করলাম, প্রসিদ্ধ। ঠিক আছে, প্রসিদ্ধ, এই যে সিদ্ধ পর্যন্ত আমরা উচ্চারণ করলাম, এবং এখানে একটা ধ আছে। এই ধয়ের সাথে আমাদের সাথে আছে একার এবং হচ্ছে জফলা। তো আমরা জফলা উচ্চারণটা আমরা জানি যে কার মতো হবে? ইয়র মতো হবে। তাহলে এখানে ধয়ের সাথে ইয় এবং একার যখন উচ্চারণ করব তাহলে ধিয়ে উচ্চারণ হবে। ঠিক আছে, ধিয়ে, অর্থাৎ আমরা এটাকে এভাবে লিখতে পারি, কিন্তু আসলে এটার উচ্চারণটা কিন্তু এভাবে না। ঠিক আছে, আমরা কীভাবে উচ্চারণ করছি? ধ হসন্ত যোগ হচ্ছে ইয়ে। তো একসাথে যখন উচ্চারণ করবো তখন উচ্চারণটা কেমন হবে? ন প্রসিদ্ধ দ পর্যন্ত উচ্চারণ করার পরে ধিয়ে। ঠিক আছে, প্রসিদ্ধিয়ে। এরপর দকর মন। ওই কর কেন? কারণ এই যে রেফটা আছে, রেফটা কয়ের সাথে উচ্চারণ হবে, কয়ের সাথে উচ্চারণ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আবার বলছি, নিয়তং কুরু কর্মত্বং কর্ম জ্যায় হ্যকর্মণ শরীর ইয়াত্রাপি চতে ন প্রসিদ্ধিয়ে দকর্মণ। অনুবাদ: তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। তা আপনাদের সুবিধার জন্য শ্লোকটি একটু ভেঙে দিয়েছে। একদমই সহজ শ্লোক, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। তাও আরেকবার আমরা একটু দেখি উচ্চারণটা কেমন হচ্ছে। নিয়তং কুরু কর্মতুয়ং অথবা কর্মতুয়ং। হ্যাঁ, আমরা এই কর্ম পর্যন্ত উচ্চারণ করার পরে তয়ের সাথে উয়ংটি উচ্চারণ করতে পারি। তো উচ্চারণ সুবিধার জন্য আমি ভেঙে দিয়েছি, কিন্তু অবশ্যই আপনারা একসাথে উচ্চারণ করবেন। কেমন হবে? কর্মতুয়ং। এরপর কর্মজ ইয়ায়। কেন ইয়ায়? ওই যে আমরা এখানে বর্গীয়াজ ছিল, এই বর্গীয়াজের উচ্চারণটা আমরা ময়ের সাথে একসাথে উচ্চারণ করে ফেলতে পারি, কর্মজ। এবং এখানে যে আমাদের জফলা আছে, এই জফলার উচ্চারণটা আমাদের কেমন হবে? ইয় হবে, এবং এখানের ইয়র সাথে যখন আকারটা যুক্ত হবে তাহলে ইয়ায়। ঠিক আছে, ইয়ায়। তাহলে আমরা এভাবে ভেঙে বলতে পারি কর্মজ ইয়ায়, অথবা আমরা একসাথেও বলতে পারি। কিভাবে? একসাথে বলতে পারি কর্মজ ইয়ায়। ঠিক আছে। এরপর হিয়কর্মণ, কর্মজিয়ায় হিয়কর্মণ। এরপর শরীর ইয়াত্রাপি চতে ন প্রসিদ্ধ ইয়ে। ওই যে আমরা দ পর্যন্ত আমরা উচ্চারণ করবো বলেছি, অথবা আমরা এভাবে উচ্চারণ করতে পারি। এই যে দ এবং ধকে আমরা একসাথে উচ্চারণ করে ফেলতে পারি, এবং এই যে জফলা আছে, এই জফলাটাকে আমরা যদি ইয়র মতো করি তাহলে তার সাথে একার যদি যুক্ত হয় তাহলে ইয়ে। ঠিক আছে, এভাবেও সহজে আমরা উচ্চারণ করতে পারি। ঠিক আছে, প্রসিদ্ধ
ইয়ে প্রসিদ্ধ, ওই দয়ের সাথে ধ আমরা একসাথে উচ্চারণ করছি, এই জন্য একটু চাপ দিতে হবে, প্রসিদ্ধ, এরপর ইয়ে দকর্মণ। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে? নিয়তং কুরু কর্ম ত্বং কর্ম জ্যায় হ্যকর্মণ শরীর ইয়াত্রাপি চ তে না প্রসিদ্ধিয়েদ কর্মণ। আমি আবার বলছি, নিয়তং কুরু কর্ম ত্বং কর্ম জ্যায় হ্যকর্মণ শরীর ইয়াত্রাপি চ তে না প্রসিদ্ধিয়েদ কর্মণ। তো আপনারা বুঝতে পেরেছেন। আজকে ভিডিও পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।